হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আমি আজকে ফোর্থ সেমিস্টার কোর্স 1.1.6 এর যে সেক্স রেশিও বলে একটা প্র্যাকটিক্যাল আছে সেটা নিয়ে এসেছি। কিন্তু তো চলো প্রথমে দেখা যাক। প্রথমেই আছে কৃতজ্ঞতা স্বীকার, যেটা শুধু এই প্র্যাকটিক্যামে না, সব প্র্যাকটিক্যামেই তোমাদের দিতে হয় কৃতজ্ঞতা স্বীকার। দেন দেখো, আমরা এসে গেছি সূচিপত্রে, যাকে ইন্ডেক্স বলা হয়। দেখো সূচিপত্রে কিন্তু ভূমিকা, লিঙ্গ অনুপাত কি, লিঙ্গ অনুপাতের গুরুত্ব, লিঙ্গ অনুপাতের কারণ, তথ্য সংগ্রহ 2001 থেকে 2011 সাল পর্যন্ত ভারতের লিঙ্গ অনুপাতের তথ্য, তারপর 2001 সালের আদমশুমারি ভিত্তিক ভারতের 28টি রাজ্যের তথ্য, তারপর 2011 সালের আদিম শুমারি ভিত্তিতে ভারতের 28টি রাজ্যের তথ্য। তোমরা জানো 2011-ই লাস্ট হয়েছে, তারপর কিন্তু আর হয়নি। 2020-তে হওয়ার কথা ছিল, যেটা কোভিডের জন্য হতে পারিনি, এবং এখন 2023 চলছে, যা এখনো পর্যন্ত কিন্তু গণনা করা হয়নি। তারপর 2001 থেকে 2021 সালের লিঙ্গ অনুপাতের তুলনামূলক স্তম্ভ চিত্র, তারপর তথ্য বিশ্লেষণ, তারপর সিদ্ধান্ত, তারপর উপসংহার, দেন লাস্ট গ্রন্থপঞ্জি। ফার্স্ট ফল দেখো ভূমিকা। দেন লিঙ্গ অনুপাত কি? লিঙ্গ অনুপাতের গুরুত্ব। লিঙ্গ অনুপাতের কারণ। বিভিন্ন কারণ আছে, দেখো নারীদের স্থানান্তরিতার হার কম, তারপর সমাজের নারীদের প্রতি অবহেলা, পরিবারে পুত্র সন্তানের প্রাধান্য বৃদ্ধি, তারপর পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, অল্প বয়সে বিবাহ। দেন তথ্য সংগ্রহ। তারপর প্যাটার্ন অফ সেক্স রেশিও ইন ইন্ডিয়া 2001 থেকে 2011। 2001
থেকে 2011 সালের যে সেক্স রেশিও সেটা এখানে কিন্তু ধরা হয়েছে, মেল ফিমেল এবং সেক্স রেশিও। এখানে দেখো একটা কিন্তু বারচিত্রের সাহায্যে দেখানো হয়েছে। দেন স্টেট ওয়াইজ সেক্স রেশিও ইন ইন্ডিয়া 2001 সালের যে বিভিন্ন স্টেটের সেক্স রেশিও গুলি কিরকম ছিল। দেন 2001 সালের আদিম শুমারি ভিত্তিক ভারতের 28টি রাজ্যের লিঙ্গ অনুপাতে রাজ্য অনুযায়ী তথ্য, অর্থাৎ 2001 সালে যে ভারতের যে 28টা রাজ্য তার মধ্যে লিঙ্গের অনুপাতগুলি দেওয়া হয়েছে, পুরুষ এবং নারী এবং তাদের অনুপাত। কেরালাতে লিঙ্গের অনুপাত দেখো সব থেকে বেশি এবং হরিয়ানাতে সব থেকে কম। এগুলি কিন্তু একটা ইয়েলো মার্ক দিয়ে রেখেছি, তোমরা কিন্তু এইভাবে একটা ডার্ক করে দেবে যাতে বোঝা যায় যে কোনটার মধ্যে সেক্স রেশিও বেশি এবং কোনটার মধ্যে সেক্স রেশিও কম। এবার সেক্স রেশিও ইন স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ 2011। ইউনিয়ন টেরিটরিজ অর্থাৎ স্টেটগুলি তো আছে, আর যে 7টা কেন্দ্রীয় শাসিত আছে, 7টা কেন্দ্রীয় শাসিত অঞ্চল তাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই চিত্রের মাধ্যমে। পেন্সিল থাকলে তোমাদের কাছে পেন্সিল দিয়ে ডার্ক করে দেবে, বা খাতাটাকে সুন্দর করার জন্য যে পেন থাকে, ক্যাশ পেন থাকে, ক্যাশ পেন দিয়ে ডার্ক করে দেবে সুন্দরভাবে, দেখতে খুবই ভালো লাগবে। আমি খুবই ধীরে ধীরে যাচ্ছি যাতে তোমরা পজ করে করে লিখতে পারো। তারপর 2011 সালের আদমশুমারি ভিত্তিক ভারতের 28টি রাজ্যের লিঙ্গ অনুপাতের রাজ্য অনুযায়ী তথ্য, অর্থাৎ 2011 সালে আমরা চলে এসেছি। এতক্ষণ আমরা করেছিলাম 2001 সালের, এখন 2011 সালে চলে এসেছি। 2011 সালে কিন্তু লাস্ট, তারপর কিন্তু আর করা হয়নি এখনো। দেখো 2011 সালেও সেম, কেরালা হাইয়েস্ট এবং হরিয়ানা লোয়েস্ট। তারপর তুলনামূলক স্তম্ভ ভিত্তিক 2000, হ্যাঁ তুলনামূলক মানে কেরালা, হ্যাঁ 2001 সালে কেরালা এবং হরিয়ানাতে কেমন ছিল, যেটা হাইয়েস্ট এবং যেটা লোয়েস্ট এই দুইটার মধ্যে। দেন 2011 সাল অনুযায়ী হাইয়েস্ট এবং লোয়েস্টটা কিরকম ছিল কেরল এবং হরিয়ানা। তারপর তথ্য বিশ্লেষণ,
দেন সিদ্ধান্ত। লাস্ট উপসংহার।